আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? আমিও চলে আসলাম আজকে ভাইরাল সেই ডিম মামার ডিম মশালা নিয়ে। চলুন প্রথমেই আমরা কিভাবে মশালাটা তৈরি করব দেখে নিই। 4টা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, এটাকে সুন্দরভাবে আমি ক্রাশ করে নিব। এই ডিম মশালা আসলে নতুন করে দেখানোর কিছুই নাই, এটা যেহেতু একটা ভাইরাল খাবার আর সবাই কম বেশি এটা বানায় খেয়েছে বাসাতে, তাই আমিও আজকে ফার্স্ট টাইম করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। এবার এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা আমি অনেকটাই কুচি করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি শশাগুলাও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে এটা মাখাতে সুবিধা হয়। এখানে পরিমাণ মতো আমি বিট লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মাখায় নিব। মাখাতে মাখাতে এটা অনেক সফট করে নিতে হবে। এই রেসিপিটা যে কেন ভাইরাল হয়েছে এটা আমি এই শশাটা মাখাতে মাখাতেই বুঝতে পারছি। এটা মাখাতে মাখাতে আমার মুখে পানি চলে আসছে, আর আমি তখনই বুঝতে পারছি এটা কতটা টেস্টি হতে পারে। এরপরে আমি এখানে পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে নেব। যেহেতু ফার্স্ট টাইম করছি, এটার টেস্ট বুঝতে আমার অসুবিধা হচ্ছে, আমি একটু একটু করে দিব, পরে লাগলে আমি আবার দিয়ে দিব টমেটো কেচাপটা। আর এটা তো অবশ্যই আপনারা পছন্দ মতোই দিবেন। এরপরে আমি কাসুন্দি দিচ্ছি 2 চা চামচ মতো। এই ডিম মশালার টেস্টটা নির্ভর করে একদম নিজের টেস্টের উপরে। আপনি যতটা কেচাপ, যতটা কাসুন্দি, যতটা লবণ, যতটা ঝাল পছন্দ করবেন, ঠিক সেই পরিমাণে এটাকে দিয়ে মনের মতো স্বাদ করে এই রেসিপিটা খাবেন। এটার কোনো বাধা ধরার নিয়ম নাই যে এত চামচ দিতেই হবে। মাঝে আমি একটু লবণটা চেখে নিয়েছি, আমার সামান্য একটু বিট লবণ লাগবে, সেটা আমি দিয়ে আমার মশালাটা আমি রেডি করে ফেলেছি। এবার এটাকে মাখায়ে এবার ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে প্রায় 7টা মতো। যেহেতু বাসার সবাই মিলে খাবো, হয়তো বা কমও পড়ে যেতে পারে, পরে মশালা থাকলে আবার সিদ্ধ করে খেয়ে নিব। এরপরে মাঝখান থেকে ডিমটা সামান্য কেটে নিব, নিয়ে এইবার মশালাটা এর মধ্যে দিয়ে দিব। ডিমটা বেশি পরিমাণে কাটলে মশালাটা দেওয়ার সময় ডিমটা বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সাবধানে সামান্য ডিমটা কেটে নিতে হবে। আর ডিমটাও আপনারা পছন্দ মতো বয়েল করে খেতে পারেন, যারা কম বয়েল খান তারা কম বয়েল করে নিয়ে খেতে পারেন। এরপরে আমার ডিম মশালা ভরা কমপ্লিট। এর উপরে আমি প্রাণ চাটনি, প্রাণ তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। আর এটাও পছন্দ মতো আপনারা দিয়ে তারপরে খাবেন। এখানে আপনারা তেঁতুলের চাটনিটা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, এমনকি তেঁতুলের যে ঘরে থাকা তেঁতুল দিয়েও আপনারা তেঁতুলের চাটনিটা বানায় খেতে পারেন। আমার ডিম মশালাটা তো একদম কমপ্লিট। যদিও আজকে বাসাতে ধনিয়া পাতা ছিল না, এটার জন্য আবারও মিস হয়ে গেল। আরেকদিন এভাবে করে খাবো। এটা তৈরির পরে আমি তো আর লোভ সামলাতে পারছি না, আমি খাওয়া স্টার্ট করি। আর সবাই আমার পেজটা লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।